প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের আলোচনা সভার সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, মেধাবী ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে যুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যাকে কেন্দ্র করে আগামী দিনের শান্তি সম্প্রীতির ন্যায় বিচার ভিত্তিক সাম্য এবং মানবাধিকার ভিত্তিক মানবিক অধিকারের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, সেই নেতা জনাব তারেক রহমান আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী, যার নেতৃত্বে মাঠ পর্যায়ে আমরা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলনকে চালিয়ে নিয়ে গিয়েছি। এই আন্দোলন করতে গিয়ে যিনি বারবার কারারুদ্ধ হয়েছেন, কিন্তু লড়াইয়ের পথে কখনো বিচলিত হননি, অবিচলভাবে মাঠের সামনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন জননেতা উপস্থিত রয়েছেন যারা জাতীয়তাবাদী ছাত্র দলের জন্মের পর থেকে অদ্যাবধি এই জাতীয়তাবাদী ছাত্র দলের পথ চলার নির্দেশনা দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। সকল অগ্রজ এবং অনুজ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক হিসেবে যিনি দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের সঞ্চালক নাসিরউদ্দিন নাসির সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট থেকে আগত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সূর্য সৈনিকেরা, সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকের বক্তব্যে 17 বছরের বিষয়টি প্রাধান্য পেয়েছে, কিন্তু আমি বলতে চাই এই জাতীয়তাবাদী ছাত্র দল জন্মের পর থেকেই যে আজকের যে প্রতিবাদ্য বিষয় গৌরব উজ্জ্বল অতীতের জন্ম দিয়েছিল, জাতীয়তাবাদী ছাত্র দল জন্মের 2 বছর বয়সেই তার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়ে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মাতৃস্নেহে লালিত পালিত হয়েছে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সেদিন স্বৈরাচারী এরশাদের পতনে সর্বোচ্চ কার্যকর ভূমিকা এবং নেতৃত্ব দিয়ে সেদিন স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিল। আমরা দেখেছি সেই ছাত্রদের নেতৃত্বেই জনগণের সমর্থন নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে এসেছিল এই ছাত্র দলের তৎকালীন নেতৃবৃন্দ। পরবর্তী সময়ে আমরা দেখেছি 2007-এ যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এসেছে, তখন এই ছাত্র দলের নেতৃত্বে এই প্রজন্মের অনেককে সাথে নিয়ে আমরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলাম এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনকে নির্বাচনী রোডম্যাপ দিয়ে একটি দ্রুততম সময়ে ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য করেছিলাম। কিন্তু সেদিন আমাদের সংগ্রাম পূর্ণতা পায়নি, আমরা জনগণের যে ভোটের অধিকার সেটি প্রতিষ্ঠা করতে পারিনি। সেই কারণে বিগত 17 বছর আমাদের নেত্রী প্রথম দিকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে লড়াইয়ের সূচনা করেছিলেন, পরবর্তী সময়ে আমরা এই পতনের লক্ষ্যে 17 বছর আন্দোলন করে ছাত্রদের আন্দোলনকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে একক সংগঠন হিসেবে, যেখানে বিএনপি অঙ্গ সংগঠনের প্রায় 5 শতাধিক এবং শুধুমাত্র ছাত্র দলের প্রায় 1.5 শতাধিক শহীদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু এই ফ্যাসিস্টকে এই বাংলাদেশ থেকে বিদায় করতে পেরেছি। অনেকের বক্তব্যে এই কথাটি এসেছে, আমরা আমাদের লড়াইয়ের অর্ধেক পথ অতিক্রম করেছি মাত্র। আমরা কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছিলাম, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার
আন্দোলন করেছিলাম, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলন করেছিলাম। আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র আজও ফিরে পাইনি। আমরা ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে সেই পথে আমরা যাত্রা শুরু করেছি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে। এই